হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে শেয়ার করছি আমার আজকেরই একটা কাজ। এত ভালো লাগছিল ওকে দেখতে, তো আমি আর ওয়েট করতে পারলাম না, ভাবলাম যে চলো আজকেই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা জানিও যে ওকে কেমন লাগলো। প্রথমে ময়শ্চারাইজার দিয়ে ময়শ্চারাইজ করে নিলাম। যা বৃষ্টি হয়েছে আজকে, তাতে আর মানে কোনো কিছুর কোনো টেনশন নেই বা আশপাশ করা কোনো ব্যাপারই নেই, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো ভালো করে ময়শ্চারাইজার দিলাম, তারপরে প্রাইমার, তারপরে এখানে ইউজ করছি আমি স্ট্রোব ক্রিম। আর যেরকমভাবে ও হেয়ারস্টাইল চেয়েছিল সেরকমভাবে করা হয়েছে। অল টোটাল সত্যিই খুব ভালো লাগছিলো, লুকটা খুব ভালোভাবে বেরিয়ে এসছে। শার্লেট টিলবারির ফাউন্ডেশনের বুকিং ওর ছিল, শার্লেটের প্যাকেজের ওর বুকিং ছিল, তো শার্লেট দিয়ে করা হচ্ছিল। আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হলো যে রিসেন্ট টাইমে নোটিস করছি আমি যে পেজের মেসেঞ্জারে প্রচুর মেসেজ জমে থাকে, কিন্তু সত্যি কথা বলতেই পেজের মেসেঞ্জার একদমই চেক করা হয় না। তো সেই কারণে বলবো যে ওপরে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে, যদি কোনো ভিডিওর ওপরে না দেওয়া থাকে সেক্ষেত্রে পেজে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। তো যারা যারা ব্রাইডাল রিসেপশনের জন্য বুকিং করতে চাও তারা কিন্তু ডিরেক্ট কল করে বা হোয়াটসঅ্যাপে, সব থেকে বেস্ট হোয়াটসঅ্যাপ করে রাখবে, নিজের ডেট আর লোকেশনটা লিখে তোমাদের কিন্তু রেসপন্ড অবশ্যই করে দেওয়া হবে। আর আমার অন্যান্য ব্রাইডদের মতো ও চেয়েছিল যে একটু সিম্পল সাটেল হবে, কিন্তু একটু গ্লোই হবে। আসলে ও আমাকে কিছুই বলেনি, ও আমাকে বলেছিল দিদি তোমার যেরম ভালো লাগে তুমি সেরম করে দাও, আমি তোমার কাজ দেখেছি, আমি তোমাকে দেখেছি, তোমার প্রত্যেকটা সাজানো আমার খুব ভালো লাগে, তো তোমার যেরম মনে হয় তুমি আমাকে সেরকমভাবেই করে দাও। তো আমি ভাবলাম যে চলো তাহলে একটা সাটেল লুক দেবো, এবং আই মেকআপটাও আজকে একটু সাটেল রাখবো, একটু কাজল বেশি দেবো, সেরকমভাবেই করা হচ্ছিলো। আর যতই বৃষ্টি হোক, যতই ওয়েদার ঠান্ডা হোক, চোখের নিচ বা স্মাইল লাইন ভালো করে যদি আমরা বেকিং না করি তাহলে খুব চাপ। আর এখানে জানি না কেন সঙ্গমিত্রার নিজেকে দেখাতে ইচ্ছে করছিল, তার জন্য মিরারে বোধহয় এই ভিডিওগুলো নিল। তো ভাবলাম ঠিক আছে, যখন নিয়েইছে তখন রেখেই দিই। আর এই যে আমার ব্রাইডের হেয়ারস্টাইল হচ্ছিল পিছনে, আর এই যে ব্রাইডের বোন যার মেকআপ চলছিল, যার হেয়ার অলরেডি হয়ে গেছিলো। তো এখানে দেখো ও অলমোস্ট রেডি, গয়না ফয়না পরলে বাদবাকি কাজকর্মগুলো চলছে। এখানে মাই মেকআপ স্টোরির যে ব্লাশ প্যালেটটা, সেটা থেকে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, আর টু ফেস্টের যে কন্ট্যুর পাউডারটা রয়েছে সেইটা দিয়ে ভালো করে কন্ট্যুর করছি। আপকামিং যারা সিজনাল ব্রাইড রয়েছে, মানে নভেম্বর থেকে মার্চ অবধি যাদের বুকিং রয়েছে বা যারা ভাবছো বুকিং করবে, তাদেরকে একটাই কথা বলবো, যদি টাইমে বসতে পারো তবেই আমার কাছে বুকিং করবে, আদারওয়াইজ করবে না, কারণ পরে গিয়ে কিন্তু তোমরা প্রচণ্ড বিপদে পড়বে। যে ভিডিওগুলো এখন হয়তো তোমরা অনেক মেকআপ আর্টিস্টের দেখো যে না সাজিয়ে চলে গেল বা লাস্ট মোমেন্টে গিয়ে মেকআপ আর্টিস্ট ক্যান্সেল করলো, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের সাথে লাস্ট মুহূর্তে হতে পারে যদি তোমরা টাইম মেনটেন না করো। সেক্ষেত্রে অপশান কী রয়েছে? অপশান এক, যে তুমি ফোন করে জিজ্ঞেস করে নাও যে দিদি তুমি দিনে কটা ব্রাইডাল করো, একটাই করো কি না। যদি সে বলে যে হ্যাঁ একটাই করে, তাহলে তাকে বুক করো। আদারওয়াইজ যদি আমাকেই বুক করতে হয়, সেক্ষেত্রে কিন্তু যে টাইম স্লট তুমি বুক করবে সেই টাইম স্লটের থেকে 5 মিনিটও দেরি করা যাবে না। কারণ কোনো দিন যদি 6টা ব্রাইড থাকে, 5 মিনিট করে দেরি হতে হতে সেটা কিন্তু 30 মিনিট দেরি হয়ে যায়, যেটা লাস্ট ব্রাইডের জন্য খুবই মুশকিল হয়ে যায়। তো সেই জন্য 5 মিনিট আগে বসবে, কিন্তু 5 মিনিট পরে নয়। আমি যেরকম চাইবো যে তোমাদের সব কাজটা টাইমে হয়ে যাক, সেরকম তো তোমাদেরও চাইতে হবে যে আমার লাস্ট ব্রাইড রয়েছে সে যেন টাইমে রেডি হয়, লগ্ন মতো বসে যায়। তো এই কারণেই বলছি টাইমটা মেনটেন করবে। বিয়ের দিনকে চাইলে টাইম মেনটেন সম্ভব নয় সেটা নয়। আগে ভাবতাম অনেক সময় যে হয়তো সম্ভব না, কিন্তু এখন তো ব্রাইডদেরকে দেখি যথেষ্ট টাইমে, পারলে টাইমের আগেই তারা রেডি হয়ে যায়। তো দেখো এই সব কথা বলতে বলতে অলমোস্ট ওর হয়েই গেছে। আইব্রোটা অ্যাজ ইউজুয়াল ও বলেছিল যে ভীষণ লাইট রাখবে, তো সেরকমভাবেই করা হয়েছিল। আর ওকেই আমার মনে হচ্ছিলো যেন রিসেপশন ব্রাইড, একদম মোটা করে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, আর এত গ্লসি গ্লোই লাগছিল ফিনিশিং মেকআপের। তার সাথে এই যে হালকা একটা গোল্ডেনের সাথে একটু ওয়ার্ম ব্রিক কালারের একটা শ্যাডো দিয়ে অ্যাপ্লিকেশান, চোখে কাজল, মানে আমার পুরো মনে হচ্ছিলো ওই হচ্ছে ব্রাইড, মানে পুরো রিসেপশন ব্রাইড যদি বলি তাহলে ওকে পুরো সেরকমই লাগছিল। তোমরা নিচে জানিও যে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম, কারণ আমার ওকে ভীষণ ভালো লাগছিলো, মানে এতবার করে বলছি মানে বুঝতেই পারছো যে কতটা বেশি ভালো লাগছিলো। যেরকম আমার ব্রাইডকে ভালো লাগছিলো ঠিক তেমনি ব্রাইডের বোনকেও কিন্তু সমান ভালো লাগছিলো। চলো তাহলে আজকের মতো টাটা।